মানুষের ছবি তুলে বেড়ায়, কিন্তু নিজের ছবি তোলার সাথে লোক নাই। তো এইটাই এরকমই হয় আসলে, যারা যে প্রফেশনটা করেন, কারণ ওনারা তো সবারই ছবি তোলেন, বিভিন্ন জায়গায় ছবি তোলেন, কিন্তু দেখা যায় ওনার যখন ছবি তোলার একটা মানে একদম শখ হয় বা ইচ্ছা হয়, কিন্তু আশেপাশে লোক খুঁজে পাওয়া যায় না। তো এইটা বিহাইন্ড দ্য লেন্স। কিন্তু এই যে একটা ছবি প্রশংসনীয় এই কারণে আমরা যারা পেশাজীবী সংবাদকর্মী সকলেই ব্যস্ত মানুষ, কিন্তু তার মধ্যে যদি স্বল্প সময়ের জন্য ব্যস্ততার কথা বলি তাহলে ফটো সাংবাদিকরা। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে যারা রোজা থাকি, ইফতারটা কিন্তু ঠিক নির্দিষ্ট, সেহেরি খাওয়া, ইফতার করা, নামাজ পড়া একটা নির্দিষ্ট, বিশেষ করে ইফতার এবং সেহেরি, ইফতারের একটি নির্দিষ্ট সময় আছে, তার 1 মিনিট আগে পরে করা যায় না। কিন্তু আমাদের ফটো সাংবাদিকরা একই সময়ে 5 জায়গায় ইফতার পার্টি কভার করে, সংবাদের প্রয়োজনেই, গণমাধ্যমের প্রয়োজনে। অর্থাৎ কত কষ্ট করে, সেই ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সবচেয়ে বেশি ফিল্ডে থাকে ফটো সাংবাদিকরা। তারা যে এই এত ব্যস্ততা, এবারে পরিবারের ব্যস্ততা সব মিলায়ে সেইগুলোকে ওভারকাম করে আজকে যে আয়োজন করেছে, এটি সহজ উত্তরটা হলো এই যে মাত্র 2 দিন আগে বাবু ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন, এইখানে একটি জমকালো আয়োজন হয়েছিল সাংবাদিকদের স্বজনদের নিয়ে। সাংবাদিক ইউনিয়ন যশোর সেই আয়োজনটি করেছিল। আজকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন করছে, আগামীকালও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আরেকটি সংগঠন, তাদের আয়োজন আছে। এই সব আয়োজন বিভিন্ন সংগঠনের ব্যানারে হলেও আমরা অনেকেই, বেশিরভাগ সদস্যই সব জায়গাতে আমন্ত্রিত হিসাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি। অর্থাৎ প্রেস ক্লাব যে আয়োজন করেনি সেটা কাভার করে যাচ্ছে বলতে পারি। হ্যাঁ, আর একটা যে অনুভূতি